ওহমস ল অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এখানে ভি হচ্ছে মূলত ভোল্টেজ বা বিভব পার্থক্য, আই হচ্ছে কারেন্ট যেটা হচ্ছে ইলেকট্রিক তারের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আর হচ্ছে রেজিস্ট্যান্স বা বাধা। তো এখানে ভি এর মানটা যদি বাড়ে তাহলে আই এর মানও অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। ভি এর মান কমলে বা ভোল্টেজের মান কমলে আই এর মানটাও কমে যাচ্ছে। অপরদিকে রেজিস্ট্যান্স হচ্ছে এখানে বাধা। রেজিস্ট্যান্সের মান যত বাড়বে আয়ের মান তত কমে যাবে, এবং রেজিস্ট্যান্সের মান যত কমবে আয়ের মান তত বাড়বে। এই ফর্মুলাটা যদি আমরা আরেকটু সহজে বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে ভোল্টেজটা হচ্ছে সেই চাপ যেটা কারেন্টটাকে সহজে প্রবাহিত হতে সাহায্য করতেছে। অপরদিকে রেজিস্ট্যান্স হচ্ছে সেই বাধা যেটা এই কারেন্টকে প্রবাহিত হতে বাধা দিচ্ছে। এই কারণে ভোল্টেজের মান বাড়লে কারেন্ট সহজেই প্রবাহিত হতে পারে এবং কারেন্টের মানটা বাড়ে, এবং রেজিস্ট্যান্সের মান বাড়লে বাধার পরিমাণ বাড়ে এবং কারেন্টের প্রবাহ তখন কমে যায়। ব্যাপারটাকে যদি আমরা একটি পানির পাইপের সাথে তুলনা করি, সেক্ষেত্রে পানির প্রেসার যত বেশি হয় পানিটা পাইপের ভিতর দিয়ে তত সহজে এবং তত দ্রুত ফ্লো হতে পারে। কিন্তু পাইপের কোনো একটা জায়গায় যদি একটা ন্যারো জায়গা থাকে বা চিকন সংকীর্ণ জায়গা থাকে তাহলে ওইখান দিয়ে পানি যেতে বাধাগ্রস্ত হয় এবং পানির ফ্লো কমে যায়। এই সংকীর্ণ জায়গাটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এটা যত বেশি সংকীর্ণ হবে বাধার পরিমাণ তত বাড়বে এবং পানির ফ্লো তত কমে যাবে। এটি হচ্ছে মূলত ওহমস ল।